আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি ভিডিও রেগুলার করতে পারছি না কিছু ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন থেকে আশা করছি রেগুলার দেওয়ার জন্য ট্রাই করব। তো এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো গ্রীষ্মকালে আম কাঁঠালের সময় মামার বাড়ি সবথেকে বেস্ট একটা অপশন। এখন হয়তো বা ওই দিনটা নেই। হ্যাঁ, আগে তো দেখা যায় স্কুল কলেজ ছুটি দিলে দৌড় দিয়ে মামার বাড়িতে চলে যেতাম। এটা ব্যাপারটা অন্যরকম ছিল, বাট আস্তে আস্তে দিনগুলো হারিয়ে যাচ্ছে, ওরকম কোনো আমেজ নেই। হ্যাঁ, দেন মামাদের সাথে বেসিক্যালি অনেকেরই একটা দূরত্ব হয়ে গেছে, সবার জন্য না, বাট 70% এরকম হয়। আগে যেরকম একটা আনন্দ উৎসব ছিল, কখন গ্রীষ্মের ছুটি দিবে, কখন মামা বাড়ি যাবো, আম কাঁঠাল খাবো, ঠিক আছে। বাট এখনকার ওই আমেজটা নেই, আমাদের মধ্যেও নেই। আগে আজ থেকে আরও 7, 8, 10 বছর আগে যখন ছোট ছিলাম, হ্যাঁ, তখন মজাটা অন্যরকম লাগতো। এখন মন চাইলে যাব, কাজের ফাঁকে যদি সময় হয় তাহলে চলে যাই, এছাড়া ওরকমভাবে যাওয়া হয় না। আমি প্রায় 3 বছর পরে আসি মামার বাড়িতে, একটু সময় পেয়েছি। একাই যাচ্ছিলাম ভাইয়ের সাথে, ভাই ঢাকা থেকে আমাকে নিয়ে আসছিলো গিয়ে। তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বাড়ির পিছনে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য, বাট এক ফোঁটাও বাতাস নেই। তারপর আর কি মামি আমাকে বিভিন্ন গাছ দেখাচ্ছিল, আর বলতেছিল এবার আমের পরিমাণ খুবই কম আসছে শিলাবৃষ্টির কারণে, এরকম আম হয়নি, অনেক আম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, শিলা পড়লে তো অনেক সময় গাছের আম নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের এই পুকুর পাড়ের যে পুকুরটা দেখালাম, এখানে প্রায় 100-150 বছরের পুরনো আম গাছ আছে। তো বাড়ির থেকে আসতে ঠাস করে মাথার সামনে আমটা পড়লো, আর একটু হলে মাথার মধ্যে পড়ে যেত। বাট এই আমগুলো যখন পড়ে ফেটে যায় আর কি। বাট এই আমগুলো প্রচুর মিষ্টি, বাট ওরকমভাবে পাকে নাই যে এরকম কাঁচা খাওয়া ছুলে খাওয়া যাবে। তো এগুলোকে ছিলে লবণ মরিচ দিয়ে বা জুস করে খেতে হবে আর কি। এই যে কাঁঠাল, এত সুন্দর গ্রান বের হচ্ছে, বলার মতো কোনো ভাষা নেই। মানে কি বলবো, দেখি শেষ ভেঙে খাওয়ার জন্য মন উতল পাতল করতেছিল। পরে বললাম যে না, এখন না, এখন তো প্রচুর গরম, পরে খাবো, খাওয়া দাওয়ার পরে বিকাল টাইমে। আর এদিক দিয়ে আছে একটা ডালিম গাছ, আর এই ডালিমটা কিন্তু হচ্ছে ভিতর দিয়ে সাদা। আমি জাস্ট একটা খেতে পারছি, এখানে ম্যাক্সিমাম ডালিমগুলোই পাকে নাই। তো আমি যে কখনো সাদা ডালিম দেখি নাই। মামা বলতেছে এবার নাকি এটা লাগিয়েছে প্রায় 3-4 বছর হয়ে যাবে, এই 2 বছর ধরে ফল আসতেছে, ডালিমগুলো হচ্ছে সাদা। তো যাই হোক, আল্লাহর সৃষ্টি অনেক কিছু দুনিয়াতে আছে, হয়তো বা অনেকে দেখে থাকতে পারে, আমি দেখিনি, তার জন্য আমার কাছে একটু অবাক লেগেছে। তারপরে মামি দুপুরের খাবার দাবার আগেই কাঁঠাল ভেঙে দিছে, বলতেছে যে না, যেহেতু তুমি এত করতেছো, একটু খাও, মনের তৃপ্তিটাই আগে। পরে কাঁঠালগুলো ভেঙে দিল, আর এত টেস্ট কাঁঠালের। অনেকে একটু শক্ত কাঁঠাল খেতে পছন্দ করে, বাট আমার এরকম নরম কোষ অনেক ভালো লাগে, যার যার পছন্দ আলাদা। আর প্রচুর মিষ্টি, প্রচুর গ্রান, গ্রানেই অর্ধেক পেট ভরে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। আর কোয়াগুলো একটু লম্বা লম্বা ছিল, আবার পিছনে আমাদের একটা গাছ আছে কাঁঠালের, কোয়াগুলো একটু গোল গোল হয়, ওগুলো খেতে অনেক মিষ্টি, অনেক মজা। মিষ্টি হলেই হয় না, একটা ফ্লেভার থাকে, একটা গ্রান থাকে, ওইটা হলে কাঁঠাল খেয়ে অনেক মজা। তারপরে হচ্ছে আমার মামা জমি থেকে আসার সময় এই আমটা উনি রাস্তায় পেয়েছে, বলতেছে না এই আমটা খাও, এই আমটা অনেক মিষ্টি, খেয়ে মজা পাবা। পরে আমার ভাই আমাকে ছুরি এনে দিয়েছে, একটা ভুতা ছুরি, কাটার কোনো অবকাশ নেই। তারপর অনেক কষ্ট করে কাটছি। ভিতরের কালারটা দেখেন। নিজেদের গাছ পাকা জিনিস খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, আমরা তো অনেক আমই ফরমালিন বা যাই হোক অনেক ভালো ভালো আম খাই, কিনে খাই, বাট নিজেদের গাছের আম স্বাদ দুইটাই খুব সবসময় আলাদা থাকে আর কি। তো ভাই বলতেছে যে তোর ভাগ্যে জাস্ট একটা একটা করে আম থাকে। এর আগের বারও আসছি, আমার হচ্ছে পেরে আছে না, যে পেরে খাবে এরকম না, ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, তখন টাস টুস করে আমার মাথার উপরে বা আমার সাইড দিয়ে আম পড়ে। একবার তো আমার কাঁধের মধ্যে আম পড়ছিল। যাই হোক, আমি বাইরে বের হলে আমার সামনে একটা দুইটা পড়তেই থাকবে। সো ওরকমভাবে পেরে খাওয়া হয়নি, সবসময় কুড়িয়ে আনা আমগুলো খেয়ে আমি আমার পেট ভরেছি আর কি। এই যে আমটা প্রচুর মজা, আমটা কী বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তারপর আম খেতে না খেতেই দই নিয়ে আসছে মামি, বলতেছে যে, সরি মামি না, আমার ভাবি আসছিল, আমার ভাইয়ের বউ।
বলতেছে নেন দই খান। দই খেতে না খেতে আবার ভাত খাওয়ার জন্য ডাকাডাকি শুরু করে দিছে। ওরা হচ্ছে আবার 1টা-2টার মধ্যে ভাত খেয়ে ফেলে। হ্যাঁ, ওরা অনেক, আমরা যেমন আছি 3টা-4টা বাজায় ফেললে অনেকে আর কি, সবাই না। বাট আমার একটু দেরি করে খাওয়ার অভ্যাস। দেখা যায় 1টার পর 1টা দিচ্ছিল, খাওয়ার জন্য ওরকম মন মানসিকতা ছিল না। এটার জন্যে বলে না মামার বাড়ির মধুর হাঁড়ি। এটা সবার জন্য না, বাট আমার জন্য এরকমটাই। কারণ দেখা যায় ঈদে চাঁদে একবার যাই, মানে আপ্যায়ন তো করবেই, স্বাভাবিক। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম। এটা বলেন তো কী গাছ? এটা হচ্ছে ধইঞ্চা গাছ। ধইঞ্চা গাছ, সরি আমি উচ্চারণ করতে পারতেছিলাম না। ধইঞ্চা গাছ। তো ওরা হচ্ছে এটা মানে সবসময় লাগায় যাতে সারা বছরের ওই লার্কির যে যোগান দিতে পারে। এগুলো দেখা যায় 3-4 মাসের মধ্যে পুক্ত হয়ে গেলে কেটে এখানে ফালায় রাখে, যাতে এগুলো শুকিয়ে পরে মানে লার্কি হিসেবে ইউজ করতে পারে আর কি। তো আমি এখানে একটু ছবি তুলছিলাম, কিছু ফটোশ্যুট করছিলাম। পরে দেখি যে আমার ভাই আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছিল, যে এগুলো ভালো লাগলে আপলোড দিস, বাট এগুলো আপলোড দেওয়ার মতো কোনো কিছুই না শর্টসে। তো এই মূল ভিডিওর সাথে করে দিলাম। যাই হোক, এখন কথা হচ্ছে যে যে যেভাবে আনন্দ নিতে পারে ওরকমভাবে আনন্দ নেওয়া উচিত। একটা সময় ছিল সবার জন্য সব কিছু অনেক আনন্দময় ছিল, যখন আমরা ছোট ছিলাম। আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদের আনন্দ করার পরিমাণটাও কমে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।